আজ সকাল থেকে রাজ্যের 152টি বিধানসভা আসনে শুরু হয়েছে প্রথম দফার ভোটদান পর্ব। ঠিক একইভাবে আজ পশ্চিম বর্ধমান জেলার সবকটি আসনে চলছে ভোট। এদিন সকালে দুর্গাপুর পূর্ব বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ মজুমদার দুর্গাপুরের ব্যানাচিতি ভিরিঙ্গি কালী মন্দিরে গিয়ে মায়ের কাছে আশীর্বাদ নিয়ে তার কাজ শুরু করেন। সকলের মঙ্গল কামনা করলাম, যা বরাবর করি। মায়ের কাছে আপনারা জানেন আমি প্রায়ই আছি এবং মায়ের কাছে একটাই প্রার্থনা করি যে সকলের মঙ্গল হোক, সকলে ভালো থাকুক। আমার বিশেষ করে আজকের দিনে আমার যে বিধানসভা কেন্দ্র, সেখানে যাতে মানুষ আরও সমৃদ্ধ হন এবং ভালো থাকেন, এই প্রার্থনা করলাম। আর আজকের নির্বাচন যেন সুষ্ঠুভাবে, গণতন্ত্রের মূল যারা সেই সাধারণ মানুষ, তারা যাতে তাদের নিজের নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এমনি তো অনেকে এখনো অবধি বিচারাধীন থেকে যাওয়ায় তাদের নির্বাচনের অংশ নেওয়ার অধিকার এখনো বিঘ্নিত। ঠিক একইভাবে আজ মন্দিরে পুজো দিয়ে মাকে সঙ্গে নিয়ে নিজের ভোট দিতে ভোট কেন্দ্রে পৌঁছালো দুর্গাপুর পূর্ব বিধানসভার বিজেপি প্রার্থী চন্দ্রশেখর ব্যানার্জি। দুর্গাপুর পশ্চিম বিধানসভার 243 নম্বর বুথের ভোটার আমি। আমার গণতান্ত্রিক অধিকার সকাল সকাল আমার মাকে নিয়ে পুজো দিয়ে করঙ্গপাড়া লোকনাথ মন্দিরে পুজো দিয়ে আমি গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলাম। এটাই বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় এটাই রীতি। ভারতবর্ষের নির্বাচন কমিশন আমাদের যে ক্ষমতা দিয়েছে ভোটার আইডি কার্ড, সেই কার্ড নিয়ে ঈশ্বরের সামনে শপথ করে চটঘেরা বস্তার সামনে দাঁড়িয়ে ইভিএম এর বোতাম টিপে আগামী দিন পরিবর্তনের পক্ষে ভোট দিলাম এবং মায়ের আশীর্বাদ নিয়ে আমি এখন 276 বিধানসভা কেন্দ্রের প্রার্থী। এখন পুরো 276 বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথ আমি পর্যবেক্ষণ করব, কন্ট্রোল রুমে থাকবো, ওয়ার রুমে থাকবো, মন্দিরে মন্দিরে ঘুরে পুজো দেবো সারাদিন মানুষের আশীর্বাদ নেব। এছাড়াও এদিন দুর্গাপুর পশ্চিম বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী কবি দত্ত তার বিধানসভা কেন্দ্রে বিভিন্ন জায়গায় ঘুরে দুপুরের দিকে দুর্গাপুর প্রাণকেন্দ্র সিটি সেন্টারের 22 নম্বর ওয়ার্ডে বিদ্যাসাগর মোটর স্কুলে ভোট দিতে এলেন। সহযোগীদের দায়িত্বটা কিছুটা পালন করে আবার এবার নেক্সট মানে স্টেজ অফ দায়িত্ব পালন করতে বেরোবো, সব মিলে আর কি ব্যাপার। সকাল থেকে যে ঘুরলো বিভিন্ন বুথে বিভিন্ন জায়গায় গেলে অনেক কিছু চোখে পড়লো, সব মিলিয়ে উপলব্ধি কি? উপলব্ধি ঠিক আছে, নট ব্যাড। তবে ডেফিনেটলি আমি যেটা বলবো যে নির্বাচন কমিশনের আরও একটু সেন্সিটিভ হওয়া উচিত ছিল। কারণ যে ভোটাররা এই রোদের মধ্যে এত লম্বা নেয়, সব জায়গায় অলরেডি দেখো আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে তখন 85% পোলিং হয়ে গেছে কোনো জায়গাতে দুর্গাপুরে। কিন্তু এই রোদের মধ্যে তাদেরকে এইভাবে দাঁড় করিয়ে রাখাটা খুব ইনহুম্যানিটি। তাদের জন্য একটু বসার ব্যবস্থা বা একটু প্যান্ডেলটা একটু লম্বা করে করতে টাকা লাগতো। দিস ইজ নট গুড। সব মিলিয়ে এবারে এসআইআর কতটা এফেক্ট করে বলে এইভাবে তো বলা মুশকিল, তো বোঝা যাবে। আর তো কয়েকদিনের ব্যাপার, এরপরে ডেফিনেট আমরা বুঝতে পারবো। লেটস সি। ভোটের পার্সেন্টেজ এখনো পর্যন্ত খুবই ভালো আছে। হ্যাঁ ভালো, তো উই আর হোপফুল। হ্যাঁ ডেফিনেট উই আর ভেরি মাচ হোপফুল। সব মিলিয়ে প্রায় 1 মাসের পরিশ্রম, কি ফলাফল আসতে চলেছে বলে মনে হয়? আমি বললাম যে ওই গণদেবতা জানেন আর উপরে মা জানেন। পাশাপাশি এদিন রাজনীতির ঊর্ধ্বে ওঠে মানুষের পাশে থাকার বার্তা দিলেন দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থী লক্ষণ ঘরুই। ভোটের লাইনে হঠাৎ অসুস্থ হয়ে পড়া এক বৃদ্ধাকে তিনি দ্রুত চিকিৎসার জন্য পৌঁছে দিলেন হাসপাতালে।